নমস্কার, ইতু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। এটা খুব সহজেই বাড়িতে বানানো যায়। এটা নাম হচ্ছে বালুশাই। এটা বানাতে কি কি লাগছে একবার দেখে নেওয়া যাক। বড় কাপের 1 কাপ রোল ময়দা, তারপরে লাগছে 1.5 কাপ মতো চিনির শিরাটা বানানোর জন্য, 1.5 কাপ মতো চিনি, তারপর 1/2 কাপ টক দই মাখানোর জন্য, আর পরিমাণ মতো ঘি, অর্থাৎ 2 চামচ দিতে পারেন বা তার থেকে বেশি দিলেই ভালো। আর লাগছে বেকিং পাউডারটা বড় চামচের 1 চামচ, আর 1/2 চামচের থেকেও কম বেকিং সোডা লাগছে, আর লাগছে 4টে এলাচ, যেটা চিনির শিরাতে দেবো বলে রেখেছি। এটা একটু থেতো করে নিয়ে চিনির শিরাতে দিয়ে দেবো। এরপর এটা কিভাবে বানাতে হবে দেখে নিন। প্রথমে আমি যে ময়দাটা নিয়েছিলাম সেটা প্রথমে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাতে 2 চামচ মতো ঘি গাওয়া ঘি দিচ্ছি। এটা বেশি দিলেও, বেশি যত দেওয়া হবে ততই ভালো লাগবে। পুরোটাই দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি, আর বেকিং সোডা খুব পরিমাণে এটাও দিয়ে দিচ্ছি। 1 চিমটি নুন আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর এটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। হ্যাঁ, এরপর এটা এমনভাবে মাখাতে হবে যতক্ষণ না এটা সম্পূর্ণভাবে মিশে যায় এবং কোনো রকম টেলা টেলা না পাকিয়ে যায়। তারপর এইটাকে আমি মুঠো করে দেখব। এটা সুন্দরভাবে মাখানো হয়ে গেলে বুঝতে পারবো যে হ্যাঁ, এটা খুব সুন্দর করে মিশে গেছে। আমি এরপর এটাতে টক দই দিয়ে এটাকে শক্ত করে মাখাবো। এরপর টক দইটা অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে। একসঙ্গে অনেকটা দিয়ে দিলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এটাকে যতদূর সম্ভব শক্ত করে মাখাতে হবে। ময়দাটা আমার খুব সুন্দর মাখা হয়ে গেছে। ঢাকনাটা আমি দিয়ে রেখে দিলাম 10 মিনিটের মতো। এরপর আমি চিনির শিরাটা তৈরি করে নেব। এটা দিয়ে দিলাম। এরপর এই অর্ধেকটা জল আমি এর সঙ্গে দিয়ে দেবো। এলাচ গুঁড়োগুলো ওই চিনির রসটার সঙ্গে দিয়ে দিলাম। এরপর এটা ফুটলে বেশ সুগন্ধটা বেরোবে। এখনও রসটা হতে একটু দেরি আছে। চিনি শিরাটা এরপর হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো। একটু চিনির ঘনত্বটা বেড়ে গেছে, অবস্থায় আমি নামিয়ে রাখবো। এরপর আমি তেলটা ভাজার জন্য তেলটা ঢেলে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই এটা সাদা তেল নেবেন বা রিফাইন কোনো সানফ্লাওয়ার তেল নেবেন, কিন্তু সরষের তেল নেবেন না। এগুলো আমি লেচি কেটে রাখলাম। এগুলো আমি এরপর বালুশাইয়ের আকারে তৈরি করে নেব। আমি সবগুলো এইরকমভাবে গড়ে নিলাম। এরপর আমি ভেজে নেব। এরপর তেলটা গরম হয়ে গেছে। আমি এরপর একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। অবশ্যই ধীরে ধীরে ভাজতে হবে, খুব বেশি তাপে ভাজা যাবে না। খুব সুন্দর এটা ভাজা হয়ে গেছে। আমি এরপর এটা তুলে নেব। তুলে নিয়ে তেলটা ভালো করে ঝরিয়ে গ্যাসের মধ্যে ছেড়ে দেব।
আমি এগুলো চিনির শিরার মধ্যে ডুবিয়ে রেখেছি। এরপর আমি এগুলো 10 মিনিট পর এগুলো আমি রস থেকে তুলে রেখে দেবো।